তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব দেন। কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে? কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে। বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে। সন্তানকেও জবাব। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স 7 বছর, 7.5 বছর। কিন্তু যতক্ষণ না উঠে, দরকার হলে 10 বার ডাক দিয়া হইলো দাঁড়ায় থেকে উঠাইয়া উজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যাই। এটা আমার জিম্মাদারি, আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখেরাত, আমারও আখেরাত। আমার বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত, বিবিরও আখেরাত। আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে। আমার ছেলের বেনামাজি জিন্দিগির কারণে, অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রুমে ঘুমাইছেন, আমনের ফুতে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়ে বইয়ে সিরা সাবান, হ্যাঁ অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না। আপনার চেহারা, পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো? কোন কার চুল এগুলো? ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা। কেমনে পারলি যুবক? এই যুবক কেমনে পারলি? বেঈমানের মতো কেমনে সাজলি বেটা? যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরও বসে বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে 1 ফোঁটা রক্ত নাই, 1 বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা। কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়? ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে। মুমিনের লাশ। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের এসব চুল? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুল এডি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল কেন রাখলি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস নাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম তাহলে এই চুল কাইটে ফেলো, সমান চুল রাখো।
বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি 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 ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে না। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজ্জার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডিয়াস। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি দেখো কোনোদিন, যদি শোনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে ভাগবো তার 1 ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন ভাগছে তখন সবাই বুঝছে এইভাবে ভাগবে, এইভাবে ভাগে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ। তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার, তাকে পুরা কওম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল, তখন ওই ব্যক্তিটা, যিনি একাই ঈমানদার ছিলেন, একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমিন, আর পুরা জাতি কাফের, সবাই মিলে যখন ওনারে মারতেছে, মারতে মারতে যখন হত্যা করবে, শহীদ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো। কোরআন শরীফে আছে সরাসরি, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা তখন ওই বান্দার, ওই ঈমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে, উদখুলিল জান্নাহ, এই বান্দা, এই মুমিন, এক্ষুনি জান্নাতে ঢোকো। উদখুলিল জান্নাহ, কোথায় ঢোকো? জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন বলল, হায়, আমার জাতি যদি আমারে বুঝতো, আমার জাতি যদি এই দৃশ্য দেখতো। বিমা গফার লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। তিনি বললেন, হায়, আমার কওম যদি বুঝতো, তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়া জালানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান। যার বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান,
আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান। এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম, চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে? তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনত না দরকার? আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা কি? আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যে নবীদের পুরা জিন্দিগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ, নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে, জামেলায় তো বাজ্যে কোটা লইয়া, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও, সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়।